আসসালামু আলাইকুম। আজকে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ক্লাসের পার্ট 1, এরপর হচ্ছে পার্ট 2 আসবে। তো মৌলের পর্যায়বৃত্ত ধর্মটা আসলে কি? আমাদের 118টা যে মৌল আছে, এই মৌলগুলো আমরা জানি যে গ্রুপের ক্ষেত্রে 18টা গ্রুপ অ্যান্ড পর্যায় বা পিরিয়ডের ক্ষেত্রে হচ্ছে 7টা পর্যায়ে বিভক্ত। তো আমাদের পর্যায় সারণী যদি আমরা খেয়াল করি যে এরকম 18টা টোটাল গ্রুপ আছে অ্যান্ড আমাদের পর্যায় কয়টা আছে 7টা। তো আমরা যদি গ্রুপ ওয়াইজ যদি মৌলগুলো চেঞ্জ করি বা পর্যায় ওয়াইজ যদি মৌলগুলো চেঞ্জ করি, তাহলে একটা মৌল থেকে যখন আরেকটা মৌলতে যাব তখন এদের ধর্মগুলো কি পায়? পরিবর্তন হয়। তো এই ধর্মগুলো যে পরিবর্তন হচ্ছে, কম বা বেশি হচ্ছে, সেগুলোকে বলতেছি কি আমরা মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। তো পর্যায়বৃত্ত ধর্মের ফার্স্ট অফ অল আমাদেরকে দেখতে হবে পরমাণুর আকার। এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। পরমাণুর আকার, প্রত্যেকটা পর্যায়বৃত্ত ধর্মর আমরা দুইটা করে বিষয় পাবো। একটা হচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে, আর একটা পাবো হচ্ছে কি একই গ্রুপের ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল আসি পরমাণুর আকার সম্পর্কে। আমরা যদি এইটা ক্লিয়ার করতে পারি, পুরোপুরি হচ্ছে আমাদের ফুল পর্যায়বৃত্ত ধর্মটা খুব ইজিলি বাকিগুলো আমরা ক্লিয়ার করতে পারবো। তো ফার্স্ট অফ অল আসি পর্যায়ের ক্ষেত্রে। পর্যায়ের ক্ষেত্রে যদি চিন্তা করি, পর্যায়ের ক্ষেত্রে, আচ্ছা পর্যায়ের ক্ষেত্রে যদি চিন্তা করি যে একই পর্যায়ের যত বাম হতে ডান দিকে যাব, বাম হতে কোন দিকে যাব? ডান দিকে যাব, তত আকার বৃদ্ধি পাবে। আকার তত কি পাবে? বৃদ্ধি পাবে। অ্যারো চিহ্ন উপরে, দ্যাট মিন্স হচ্ছে বৃদ্ধি পাবে। আচ্ছা, আমরা যদি একটু দেখি যে কিভাবে বৃদ্ধি পায় অ্যাকচুয়ালি। ধরো আমি তিনটা মৌল নিলাম, একটা হচ্ছে কি সোডিয়াম, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, আর একটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম। এটা হচ্ছে কি 11, এটা 12, এন্ড এটা কি আমার 13। আচ্ছা, আমি যদি একটু আউট করার চেষ্টা করি যে সোডিয়ামের ক্ষেত্রে, সোডিয়ামের কক্ষপথ কয়টা? তিনটা, তাই না? সোডিয়ামের কক্ষপথ কয়টা? তিনটা, তিনটা কক্ষপথ। আচ্ছা, এটা হচ্ছে আমার কি লাস্ট কক্ষপথ দিলাম আমি, সোডিয়াম দুইটা, আর একটা কক্ষপথ হবে, ওকে, আরেকটা কক্ষপথ। আচ্ছা, আরেকটা কক্ষপথ। তাহলে এটা আমি কি নিচ্ছি? সোডিয়াম। তো সোডিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে। আচ্ছা, আমি এটা একটু বড় করে নিই, ওকে। তো সোডিয়ামের টোটাল কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন আছে, রাইট? সোডিয়ামের কয়টা ইলেকট্রন আছে? সোডিয়াম কয়টা? 11টা ইলেকট্রন। তাহলে প্রথম কক্ষপথে হচ্ছে ইলেকট্রন কয়টা? দুইটা। দেন পরবর্তী কক্ষপথে কয়টা? এখানে হচ্ছে কি 8টা ইলেকট্রন, 8টা ইলেকট্রন। এবং লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন? 11টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। তাহলে টোটাল কয়টা ইলেকট্রন? 11টা ইলেকট্রন। আচ্ছা, আমি এটাকে একটু কপি করে নিই। কপি করে আমি ম্যাগনেসিয়ামটা আর্ট করব। ম্যাগনেসিয়াম, ধরো এইটা হচ্ছে আমার কি ম্যাগনেসিয়াম, অ্যান্ড দেন এইটা হচ্ছে আমার কি অ্যালুমিনিয়াম, তাই না? আচ্ছা, আমি আপাতত সবগুলো ইয়া করে নিই। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, প্রথমে কয়টা? দুইটা। দেন কয়টা থাকবে? এগুলোতে কয়টা করে থাকবে ইলেকট্রন? 8টা ইলেকট্রন থাকবে, 4, 8টা ইলেকট্রন। লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকবে? এরকম দুইটা ইলেকট্রন থাকবে। আর এইটা যদি হয় আমার হচ্ছে অ্যালুমিনিয়াম, তাহলে প্রথম কক্ষপথে কয়টা? দুইটা। দেন এই পাশে হচ্ছে কয়টা করে? 8টা ইলেকট্রন, 6 আর 2 8। এবং শেষ কক্ষপথে আমার কয়টা হবে? 3টা ইলেকট্রন হবে, তাই না? 3টা ইলেকট্রন হবে। আচ্ছা, আমরা যদি একটু খেয়াল করি যে প্রত্যেকটা কক্ষপথ মানে প্রত্যেকটা মৌলের যদি কক্ষপথ খেয়াল করি, টোটাল কক্ষপথ কিন্তু 3টা করে। হ্যাঁ, টোটাল কক্ষপথ কয়টা? টোটাল কক্ষপথ হচ্ছে আমাদের কয়টা করে? 3টা করে কক্ষপথ কিন্তু। তাহলে টোটাল আমরা কক্ষপথ কয়টা পাচ্ছি? 3টা কক্ষপথ পাচ্ছি, রাইট? টোটাল আমরা কয়টা পাচ্ছি? 3টা কক্ষপথ পাচ্ছি। এটা হচ্ছে আমার কি ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের 3টা কক্ষপথ। এটা হচ্ছে আমার কি সোডিয়াম, সরি একটু ইয়া হয়ে গেছে। আচ্ছা, এটা হচ্ছে আমার কি সোডিয়াম, অ্যান্ড এটা হচ্ছে আমার কি অ্যালুমিনিয়াম, ওকে, অ্যালুমিনিয়াম। আচ্ছা, এখন এখানে যদি আমরা একটু দেখি যে এইখানে টোটাল ইলেকট্রন কয়টা আছে সোডিয়ামের ক্ষেত্রে? সোডিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 11টা ইলেকট্রন। অ্যান্ড ম্যাগনেসিয়ামে কয়টা ইলেকট্রন? 12টা ইলেকট্রন। আর অ্যালুমিনিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 13টা ইলেকট্রন। আচ্ছা, এখন আমাদের কুলম্বের সূত্র অনুযায়ী আমরা কি জানি যে যেখানে চার্জের পরিমাণ বেশি, কুলম্বের সূত্র হচ্ছে এরকম যে এফ সমানুপাতিক ছিল এরকম Q1 ইন্টু Q2। দ্যাট মিনস আমার চার্জের পরিমাণ যেখানে বেশি হবে সেখানে আমার কি আকর্ষণ বলটা কি হবে? বেশি হবে, তাই না? আচ্ছা, সোডিয়ামে 11টা ইলেকট্রন, প্রোটন কয়টা আছে? প্রোটনের পরিমাণও কিন্তু কি আছে কয়টা? 11টা। ঠিক সেম ভাবে এখানে প্রোটনের পরিমাণ কয়টা আছে? 12টা। এইখানে প্রোটনের পরিমাণ কয়টা আছে? 13টা, তাই না? আচ্ছা, তাহলে আমরা যদি একটু গুণফলটা দেখি আমাদের এই জায়গার তুলনায়, সোডিয়ামের তুলনায়, সোডিয়ামে হচ্ছে কত? 11 ইন্টু 11। এইখানে হচ্ছে ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কত? 12টা প্রোটন, 12টা ইলেকট্রন। অ্যান্ড অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি 13টা প্রোটন, 13টা ইলেকট্রন। আমরা যদি চার্জের দিক দিয়ে দেখি, চার্জের দিক দিয়ে কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আসলে বেশি চার্জ আছে, মানে এই কুলম্বের সূত্র অনুযায়ী। সো দ্যাট মিনস স্বভাবতই আমাদের অ্যালুমিনিয়ামে কি আকর্ষণটা বেশি,
অ্যালুমিনিয়ামে কি হবে, আকর্ষণটা বেশি হবে, ম্যাগনেসিয়ামে তার তুলনায় কি হচ্ছে, আকর্ষণটা কম, এন্ড সোডিয়ামে তার তুলনায় কি হবে, আকর্ষণটা আরো কম। আচ্ছা, একটা আমরা জানি এফ সমানুপাতিক Q1 Q2, আরেকটা আমরা কি জানি যে এফ সমানুপাতিক আমাদের কি হয় 1/d², তাই না? তার মানে আমাদের এই আকর্ষণটা হচ্ছে কি দূরত্বের ব্যস্তানুপাতিক। তাহলে আমি যদি বলি যে যেইখানে আমার আকর্ষণ বেশি সেখানে আমার কিন্তু ডিসটেন্সটা কম, তাহলে এইখানে আমাদের কি হচ্ছে, অ্যালুমিনিয়ামের সব থেকে আকর্ষণটা বেশি, রাইট? আকর্ষণটা কি সব থেকে বেশি, তাহলে এইখানে আমার ডিসটেন্সটা কি হবে, এরকম সব থেকে কি হবে, কমে আসবে না? এরকম ডিসটেন্সটা কি হবে, এটা আমাদের কি কমে আসবে, তাই তো? এরকম ডিসটেন্সটা কি হবে, আমাদের কমে আসবে। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি চিন্তা করি যে অ্যালুমিনিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকর্ষণটা কি একটু কম, কারণ সব থেকে বেশি কার অ্যালুমিনিয়ামের, তাহলে এই ম্যাগনেসিয়ামের কি হবে, আকারটা কি হবে, কার তুলনায় বড় হবে, দেখো আমাদের কার তুলনায় বেশি হবে, অ্যালুমিনিয়ামের তুলনায় কিন্তু বেশি হবে। অ্যালুমিনিয়ামের তুলনায় কি হবে, আকারটা কি হবে, একটু বেশি। অ্যালুমিনিয়াম হচ্ছে সব থেকে ছোট, দেন ম্যাগনেসিয়াম। ওকে, ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে কি, ম্যাগনেসিয়াম একটু কি বড়। আর এই পাশে সোডিয়ামের ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, সোডিয়ামের ক্ষেত্রে যদি চিন্তা করি, এইখানে আমাদের টোটাল 11টা প্রোটন এবং 11টা ইলেকট্রন আছে, তাহলে এখানে আমার আকর্ষণ বলটা কম। সোডিয়ামে কি আকর্ষণ বলটা কি কম, তাহলে ডিসটেন্সটা বেশি হবে। ডিসটেন্সটা বলতে কি, খেয়াল করে দেখো, এইখান থেকে আমার নিউক্লিয়াস থেকে লাস্ট কক্ষপথের যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটার কথা বলতেছি আমি। এই ডিসটেন্সটা কি হবে, সব থেকে বেশি হবে। এখান থেকে এই ডিসটেন্সটা কি হবে, সব থেকে বেশি, মানে তার থেকে একটু কম হবে। আর অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কি হবে, সব থেকে কম হবে। তাহলে দেখো তো, এই যে ডিসটেন্সটা, আমি যে নিউক্লিয়াস থেকে শেষ কক্ষপথের যে ডিসটেন্স, এইটাকে আমি কি বলতেছি, এটা হচ্ছে আমার কি ব্যাসার্ধ। এটা আমার কি ব্যাসার্ধ। তাহলে একই পর্যায়ের ক্ষেত্রে দেখো, অ্যালুমিনিয়ামের ব্যাসার্ধ কি সব থেকে কম, তাহলে ম্যাগনেসিয়ামে তার থেকে একটু বেশি, সোডিয়ামে কি তার থেকে আরো বেশি। তাহলে আমি ব্যাসার্ধ যেখানে বেশি, ব্যাসার্ধ যেখানে বেশি হবে সেখানে আকার আমার কি হবে, আকার আমার কি হবে, সেখানে আকার আমার কি হবে, বড় হবে। তাহলে আকার সব থেকে বড় কার, সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপরে কি হচ্ছে অ্যালুমিনিয়াম। এই জন্যই কিন্তু একই পর্যায়ের ক্ষেত্রে বাম হতে ডান দিকে যত যাওয়া যায় তত আকার কি পায়, বৃদ্ধি পায়। আমি দিচ্ছি না, সরি, আকার বৃদ্ধি পায় না, আকার হচ্ছে কি এটা হ্রাস পায়। ওকে, আকার কি পায়, এটা আকার কি পায়, হ্রাস পায়। আকার কি পায়, হ্রাস পায়। কারণটা কি, আমার একই পর্যায়ের ক্ষেত্রে কি হচ্ছে, কক্ষপথ কিন্তু কোনো বাড়তেছে না। দেখো এখানে 3টা কক্ষপথ, এখানেও কিন্তু 3টা কক্ষপথ, এখানেও কিন্তু 3টা কক্ষপথ, বাট ইলেকট্রন গুলো ক্রমশ কি পাচ্ছে, বৃদ্ধি পাচ্ছে, যার কারণে আকর্ষণটা বেশি হচ্ছে, যার কারণে কি আকর্ষণ বেশি হয় এবং আকার কি পায়, হ্রাস পায়। এই জন্য কি একই পর্যায়ের ক্ষেত্রে বাম হাতে ডান দিকে গেলে কি পায়, আমার আকার কি হ্রাস পায়। দেখো সোডিয়াম সব থেকে বড়, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে কি আছে, অ্যালুমিনিয়াম। ওকে, এটা গেল হচ্ছে আমার পর্যায়ভিত্তিক। এখন আসি যদি আমি গ্রুপের ক্ষেত্রে যদি চিন্তা করি, গ্রুপের ক্ষেত্রে চিন্তা করে দেখো তো, গ্রুপের ক্ষেত্রে মাথায় রাখবা, গ্রুপ আমার কি হয়, উপর হতে আমি কোন দিকে যাব, উপর থেকে কোথায় যাব, আমি নিচে যাব, তাই না? উপর হতে কোন দিকে যাব, নিচে যাব। তাহলে উপর হতে নিচে গেলে আকার কি পাবে, বৃদ্ধি পাবে। ওকে, তাহলে এই যে হিসাব কি, উপর হতে নিচের দিকে গেলে একই গ্রুপের ক্ষেত্রে উপর থেকে যদি আমি নিচের দিকে যাই, তাহলে আকার কি পাবে, আমার আকার কি পাবে, বৃদ্ধি পাবে। দ্যাট মিন্স আমার ডিস্টেন্সটা বেশি হবে, তাই না? দেখো কিভাবে বেশি হয়, আমি ধরে নিলাম এটা হচ্ছে আমার লিথিয়াম, তারপরে হচ্ছে কি সোডিয়াম, তারপরে কি পটাশিয়াম। আচ্ছা, লিথিয়াম কত, 3, তাই না? লিথিয়াম কত, 3। তাহলে কক্ষপথ কিন্তু 2টা, কক্ষপথ কয়টা, 2টা, কক্ষপথ কয়টা, আমাদের 2টা। তাহলে এই যে একটা কক্ষপথ, একটু ছোট করে নিই কক্ষপথটুকু, একটু ছোট নিই। আচ্ছা, এটা হচ্ছে আমার এই যে লাস্ট কক্ষপথ, আর এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় কক্ষপথ, তাই না? মানে প্রথম কক্ষপথ আর কি। এটা হচ্ছে আমার কি, তাহলে লিথিয়াম, লিথিয়াম। তাহলে লিথিয়ামের পর, লিথিয়াম এরপরে কি আছে, আমার সোডিয়াম আছে, তাই না? সোডিয়াম আছে, তাহলে এটা হচ্ছে আমার কি, সোডিয়াম। তাহলে সোডিয়ামে বলো তো কক্ষপথ কয়টা, সোডিয়ামে তোমার কক্ষপথ কয়টা, সোডিয়াম আর 11 না, 11, তাহলে কক্ষপথ কয়টা, 3টা। তাহলে কি হবে, আরেকটা কক্ষপথ হবে না, এরকম কি হচ্ছে, আরেকটা কি হবে, এরকম কক্ষপথ হবে। এখন এরপর আসি পটাশিয়াম। পটাশিয়ামের ইলেকট্রন কত বলো তো, 19, তাই না? পটাশিয়ামটা আমি এই পাশে দেই, বেশি জায়গা হচ্ছে না। পটাশিয়াম আমার কত, ইলেকট্রন কত, 19, রাইট? পটাশিয়াম, পটাশিয়াম আমার কত, 19। পটাশিয়াম আমার কত, পটাশিয়াম 19, পটাশিয়াম কত, 19। তাহলে এর কক্ষপথ কত, দেখো 2881। দেখো খেয়াল করে দেখো, 2 আর 10, 18 আর কি কত, 19, আর এটা কত, 28 এন্ড কত 1, আর এটা কত, 2 আর কত 1। তাহলে এখন পটাশিয়ামের কক্ষপথ কয়টা হবে, পটাশিয়ামের কক্ষপথ কয়টা, 4টা। ওকে, পটাশিয়ামের কক্ষপথ কয়টা, 4টা। পটাশিয়ামের কক্ষপথ কয়টা, আমাদের 4টা। পটাশিয়ামে তাহলে, পটাশিয়ামের কক্ষপথ কয়টা, 4টা কক্ষপথ। এই দেখো 4টা কক্ষপথ আমি দিয়ে দিছি। তাহলে এখন দেখো ইলেকট্রন গুলো আমি যদি বসাই, এটা কয়টা ইলেকট্রন, 2টা।
লাস্ট কক্ষপথে কয়টা, একটা ইলেকট্রন। আচ্ছা এইটার কক্ষপথ কয়টা, তিনটা, তাহলে এখানে দুইটা ইলেকট্রন, তারপরে কি এইখানে, এখানে কয়টা ইলেকট্রন, আটটা ইলেকট্রন, তাই না? আটটা ইলেকট্রন, এই যে আটটা ইলেকট্রন আমি দিলাম, আটটা ইলেকট্রন দিলাম, আর লাস্টে কয়টা, একটা ইলেকট্রন। ওকে, পটাশিয়ামের ক্ষেত্রে প্রথম কক্ষপথে দুইটা, তারপরে কক্ষপথে কয়টা, আটটা ইলেকট্রন, 2 নম্বর কক্ষপথে কয়টা, আটটা ইলেকট্রন, তাহলে কয়টা হলো টোটাল, 10টা ইলেকট্রন হলো। তৃতীয় কক্ষপথে কয়টা, আরো আটটা ইলেকট্রন, তাহলে কয়টা হচ্ছে আমার, 18টা ইলেকট্রন হচ্ছে, কয়টা হচ্ছে, 18টা ইলেকট্রন। অ্যান্ড লাস্ট কক্ষপথে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন। একটা বিষয় খেয়াল করে দেখো, এটার কক্ষপথ সংখ্যা কত। লিথিয়ামের কক্ষপথ কয়টা আছে দেখতো, লিথিয়ামে কয়টা আছে, দুইটা কক্ষপথ আছে। এটাতে কক্ষপথ কয়টা আছে, তিনটা। আর এইটাতে কক্ষপথ দেখো চারটা আছে। খেয়াল করে দেখো, এটা হচ্ছে 3, সোডিয়াম হচ্ছে 11 এবং পটাশিয়াম কত, 19। এটা কিন্তু গ্রুপ নাম্বার 1। ওকে, কত গ্রুপের মৌল, গ্রুপ কিন্তু 1 এর মৌল। এটা কত গ্রুপের মৌল, গ্রুপ কিন্তু 1 এর মৌল। তাহলে একই গ্রুপের উপর থেকে নিচের দিকে যাচ্ছে, দেখো কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, ইলেকট্রন অবশ্যই বৃদ্ধি পাচ্ছে, বাট একটা করে কক্ষপথ কি হচ্ছে দেখো, বৃদ্ধি পাচ্ছে না। তাহলে একটা করে কক্ষপথ যদি বৃদ্ধি পায়, তাহলে আকার কি হবে বলতো, আকার স্বভাবতই কি হচ্ছে, খুব ইজি ভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে একই পর্যায়ে একই গ্রুপের যদি আমরা উপর থেকে নিচের দিকে যাই, তাহলে আকার কি পায়, বৃদ্ধি পায়। তাহলে আকার কি পাবে, বৃদ্ধি পাবে। তাহলে বলো তো সব থেকে কার আকার বেশি, পটাশিয়াম, তারপরে কি হবে, সোডিয়াম, তারপরে কি হবে, লিথিয়াম। এটা কি সব থেকে ইজি বিষয়। ওকে, আকারের ক্ষেত্রে গেল। এখন আকার দিয়ে আমরা খুব ইজিলি দুইটা বিষয় আরো ব্যাখ্যা করব। একটা হচ্ছে কি আমাদের ধাতব ধর্ম, একটা হচ্ছে কি ধাতব ধর্ম, ধাতব ধর্ম, আরেকটা কি অধাতব ধর্ম। তো ফার্স্ট অফ অল সেই ধাতব ধর্ম। আচ্ছা, ধাতব ধর্ম কার হবে, অবশ্যই ধাতুরই তো ধাতব ধর্ম থাকবে, তাই না? তাহলে ধাতব ধর্ম কার থাকবে, ধাতু থাকবে। আচ্ছা, ধাতু কি করে বলতো, ধাতুর বৈশিষ্ট্য কি করা, ইলেকট্রন ত্যাগ করা। তাহলে যে যত বেশি ইলেকট্রন ত্যাগ করতে পারে, তার ধাতব ধর্ম তত বেশি। ইলেকট্রন ত্যাগ তুমি যদি ম্যাক্সিমাম পর্যায়ে নিয়ে যাও, তাহলে ধাতব ধর্ম কি হবে, ধাতব ধর্ম কি হবে, ম্যাক্সিমাম পর্যায়ে চলে যাবে। ওকে, ইলেকট্রন ত্যাগ যত বেশি করবে, ধাতব ধর্ম তত কি হবে, বেশি হবে। তাহলে ধাতব ধর্মের ক্ষেত্রে পর্যায় ভিত্তিক ধর্ম আমি যদি চিন্তা করি, পর্যায়ের ক্ষেত্রে বাম হতে যদি ডান দিকে যাও, বাম হতে কোথায় যাবা, ডানে যাবা, তাহলে এক্ষেত্রে আমার ধাতব ধর্ম কি পাবে, ধাতব ধর্ম কি পাবে, ধাতব ধর্ম কি পাবে, ধাতব ধর্ম কি পাবে, হ্রাস পাবে। ওকে, একই পর্যায়ের বাম হতে ডান দিকে গেলে ধাতব ধর্ম কি পায়, হ্রাস পায়। আমরা যদি একটু দেখি যে আমাদের কি ছিল, সোডিয়াম ছিল, তারপরে কি ছিল আমাদের, সোডিয়াম ছিল, সোডিয়াম ছিল, তারপরে কি ছিল, ম্যাগনেসিয়াম ছিল, আর কি ছিল, অ্যালুমিনিয়াম ছিল। এই তিনটা মৌল ছিল, তাই না? আচ্ছা, আমরা একটু এবার থেকে কপি করে নিয়ে আসি। হ্যাঁ, মৌলগুলো একটু কপি করে নিয়ে এসে, তাহলে আমাদের সুবিধা হবে। আমাকে আর আর্ট করতে হবে না, তোমাদেরকে বোঝাতে খুব সুবিধা হবে। ওকে, সো এখান থেকে কপি অ্যান্ড কন্ট্রোল ভি। ওকে, ডান, কপি হয়ে চলে আসছে, গুড, ভেরি গুড। কপি হয়ে চলে আসছে, মার্কারটা একটু ছোট করে দিই। কপি হয়ে আসছে, দেখো আমি সবগুলো মূল্য নিয়ে এসেছি কপি করে। ওকে, এখন দেখো এখানে আমি ইলেকট্রনগুলো মুছে দিই। এইবার ইলেকট্রনটা লাগবে না, এটা লাগবে না, এটা লাগবে না। আচ্ছা বলো তো, আমরা একটু আগে আকার নিয়ে আলোচনা করছি, রাইট? আকার নিয়ে আলোচনা করছি, বলো তো আকারের ক্ষেত্রে, এখানে আকারের ক্ষেত্রে কার আকার সব থেকে বড়, দেখেই বোঝাচ্ছে না, না? আকারের ক্ষেত্রে কার আকার সব থেকে বড়, দেখেই বোঝাচ্ছে। আকার হবে কি, কার আকার বড়, আকার কি, সোডিয়াম, তারপরে কি ম্যাগনেসিয়াম, তারপরে কি অ্যালুমিনিয়াম। তাহলে সব থেকে আকার কার বড়, সোডিয়ামের বড়, তারপর ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম। তাহলে একটা বিষয় খেয়াল করো তো, আমার এই জায়গায় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে আমার আকর্ষণ কি, আমি যদি চিন্তা করি আকর্ষণ কার বেশি বলো তো, আকর্ষণ কার বেশি, আকর্ষণ কি অ্যালুমিনিয়াম, তারপর কি ম্যাগনেসিয়াম, তারপরে কি সোডিয়াম, এরকম না আকর্ষণের ক্ষেত্রে? তাহলে আকর্ষণ যেখানে বেশি, সেখানে ইলেকট্রন ত্যাগটাকে খুব ইজি হবে নাকি হার্ড হবে, খেয়াল করে দেখো তো। ইলেকট্রন ত্যাগ বলতে কি, তুমি এটাকে ছড়াই নিবা, ধরো তুমি দুটো চুম্বক নিছো, হ্যাঁ, এটা ধরো একটা ম্যাগনেট, এটা একটা ম্যাগনেট, পিঙ্ক কালার দিয়ে একটা ম্যাগনেট দিছি। ওকে, পুকি টাইপের, হ্যাঁ, পুকি কালারের একটা ম্যাগনেট, আর একটা হচ্ছে কি গ্রিন কালারের একটা ম্যাগনেট। তুমি দুইটা ম্যাগনেটকে কাছাকাছি রাখছো, খুবই কাছাকাছি রাখছো। আর এইদিকে এই সবুজ কালারের একটা ম্যাগনেট, আর একটা হচ্ছে সেম ভাবে এই কি কালারের একটা ম্যাগনেট, মানে পিঙ্ক কালারের একটা ম্যাগনেট কি করছো, তুমি দূরে রাখছো। তাহলে একটা বিষয় খেয়াল করো তো, কোন দুইটা ম্যাগনেটকে দূরে সরাতে কম শক্তি লাগবে তোমার, মানে ইজি হবে কোনটা, যেটা ডিস্টেন্স যেখানে বেশি,
ডিস্টেন্স যেখানে বেশি সেখানে কি হবে, ইজিলি দূরে সরানো যাবে, এখানে কি যাবে, দূরে সরানো যাবে, বাট এখানে আমার ডিস্টেন্সটা কি খুবই কম না, তাহলে কি হবে, ম্যাগনেট দুটাকে সরাতে কি মানে বেশি শক্তি লাগবে, তার মানে দ্যাট মিনস বিষয়টা হচ্ছে মানে খুব ইজিলি আসলে সরানো যাবে না। তাহলে আকর্ষণ যে এখানে বেশি, মানে সেখানে তো ডিস্টেন্স কম, তাই না? যেখানে আকর্ষণ বেশি সেখানে কি ডিস্টেন্সটা কম, তাহলে আকর্ষণ সব থেকে বেশি কি অ্যালুমিনিয়ামে, এই যে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম, এটা কি আমার ম্যাগনেসিয়াম, আর এটা কি সোডিয়াম। তাহলে অ্যালুমিনিয়ামের আকর্ষণ বেশি, তাহলে ইলেকট্রন ত্যাগটা সব থেকে ইজি কোথায় হবে, ইলেকট্রন ত্যাগ ইজি কোথায় বলো তো? ইজি সব থেকে কি আগে সোডিয়ামে হবে, তারপরে ম্যাগনেসিয়ামে, তারপরে অ্যালুমিনিয়াম, কারণ কি আকার বেশি, রাইট? আকার কি বেশি। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখছো, আমার যেটা বামে ছিল সেইটার কি ইলেকট্রন ত্যাগটা, তার মানে কি ইলেকট্রন ত্যাগ যে যত বেশি করতে পারবে তার ধাতব ধর্ম কি হবে, বেশি হবে। তাহলে খেয়াল করে দেখো, তুমি যতই বামের দিকে যাচ্ছ আমার এইদিকে কি পাচ্ছে, ধাতব ধর্ম কি পাচ্ছে বলো তো? ধাতব ধর্ম কি পাচ্ছে একই পর্যায়ের ক্ষেত্রে, ধাতব ধর্ম কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। একই পর্যায়ের ক্ষেত্রে ধাতব ধর্ম কি পাচ্ছে, হ্রাস পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তুমি এইটা আরেকটা উদাহরণ দিয়ে মনে রাখতে পারো, এইভাবে মনে রাখতে পারো যে পর্যায় সারণীর ক্ষেত্রে, পর্যায় সারণীর ক্ষেত্রে ঘটনাটা কি ঘটে আমাদের, পর্যায় সারণী, পর্যায় সারণী এটা দিয়েও তুমি মনে রাখতে পারো। পর্যায় সারণীর ক্ষেত্রে তুমি বাম হতে ডান দিকে যত যাবা, বাম হতে কোথায় যাবা, ডান দিকে যত যাবা, বামের দিকের মৌলগুলো কিন্তু ধাতু, ধাতু কিন্তু ডানে যত যাবা তত কিন্তু এগুলো কি হয়, অধাতু হয়। তাহলে যত বেশি অধাতু হবে স্বভাবতই এরকমই তো হবে, তাই না? যে যেহেতু এগুলো অধাতু তাহলে তাদের ধাতব ধর্মটা কম, কারণ প্রত্যেকটা মূলে ধাতব এবং অধাতব দুই ধরনের বৈশিষ্ট্য থাকতে পারে। তো যেগুলো আমার হচ্ছে কি বাম দিকের সেগুলো কি ধাতু, তার মানে ধাতুর ধর্ম বেশি, আর ডান দিকের গুলো কি অধাতু, তার মানে ধাতুর ধর্ম কম। তাহলে একই পর্যায়ে বাম হতে ডান দিকে গেলে ধাতুর ধর্ম কি পায়, হ্রাস পাবে। ক্লিয়ার? এটা কিভাবে হ্রাস পাবে। আচ্ছা, তাহলে গ্রুপের ক্ষেত্রে চিন্তা করি আমরা, একই গ্রুপের ক্ষেত্রে, একই গ্রুপের ক্ষেত্রে দেখো, একই গ্রুপের ক্ষেত্রে একটু আগে এই যে এখানে আমরা একটা উদাহরণ দিছিলাম, তাই না? এটাকে আবার আমরা একটু কপি করি। লিথিয়াম, সোডিয়াম এবং কি নিয়েছিলাম, পটাশিয়াম নিয়েছিলাম। তাহলে আমাকে আর আর্ট করতে হবে না, আমাকে আর লিখতে হবে না। তাহলে এটা আমি একটু কপি করে ওই পাশে নিয়ে যাই। কপি, ওকে, এন্ড কন্ট্রোল ভি। আচ্ছা, কপি করে নিয়ে আসছি। এখন দেখো আমার তিনটা মৌল আছে, তিনটাই আছে, এরা দেখো একই গ্রুপের মৌল কিন্তু, হ্যাঁ, লিথিয়াম, সোডিয়াম এবং কি পটাশিয়াম। কি কি নিছি আমি, লিথিয়াম নিছি, সোডিয়াম নিছি, আর কি নিছি, পটাশিয়াম নিছি। লিথিয়াম, সোডিয়াম আর কি পটাশিয়াম। খেয়াল করে দেখো তো আমার আকারের ক্ষেত্রে কার আকার বড়, আকার বড় কার, পটাশিয়াম, তারপরে কি সোডিয়াম, তারপরে কি লিথিয়াম না? দেখো তুমি একবার আকার শিখছো না, আকার শিখলে বাকিগুলো কতটা ইজি হয়ে যায়। তাহলে পটাশিয়াম, সোডিয়াম এবং কি লিথিয়াম, তাহলে আকার এখানে বড়, তাহলে স্বভাবতই আকর্ষণ এখানে কি, আকর্ষণ সব থেকে কম কার বলতো? অবশ্যই পটাশিয়ামে সব থেকে আকর্ষণ কম, তারপরে কি সোডিয়ামে বেশি, তারপরে কি লিথিয়ামে সব থেকে আকর্ষণ বেশি, সোডিয়ামে কম, তারপরে কি সব থেকে কম কোথায়, পটাশিয়ামে। তাহলে বলো যেখানে আকর্ষণ কম সেখানে কি ইলেকট্রনটা কি খুব ইজিলি ছড়াইতে পারবে না। ওই যে ম্যাগনেটের যে উদাহরণ দিলাম আমি, এখানে যে চুম্বকের উদাহরণ দিছিলাম, তাহলে যেখানে আমার আকর্ষণটা কম হবে তুমি সেখান থেকে কি তাড়াতাড়ি ছড়াই দিতে পারবে না। তাহলে আমার ধাতব ধর্ম ইলেকট্রন ত্যাগ কোথায় বেশি ইজি হবে, ইজি কোথায় বলতো? পটাশিয়ামে, তারপরে কি সোডিয়ামে, তারপরে কি লিথিয়ামে। তাহলে ধাতব ধর্ম, ধাতব ধর্ম, হ্যাঁ, ধাতব ধর্ম কার বেশি হবে, আগে পটাশিয়াম, তারপরে কি সোডিয়াম, তারপরে কি লিথিয়াম। এখন আমি এটার শুরুতে ব্যাখ্যা দেইনি, তাই না? তাহলে ব্যাখ্যা হচ্ছে কি, তুমি গ্রুপের যতই উপর হতে নিচের দিকে যাবা, কোথায় যাবা, উপর হতে কোথায়, নিচে যাবা, নিচে যাবা, ধাতব ধর্ম কি পাবে, ধাতব ধর্ম কিভাবে বৃদ্ধি পাবে, এটা ইজি হিসাব। তাহলে ধাতব ধর্ম কিভাবে বৃদ্ধি পাবে। ওকে, তাহলে আমাদের দুইটা বিষয় গেল। ওকে, দেন আসি হচ্ছে অধাতব ধর্ম, আজকের হচ্ছে কি লাস্ট টপিক অধাতব ধর্ম। এটা আরো ইজি, তুমি ধাতব ধর্ম বুঝছো তার মানে অধাতব ধর্ম বুঝবা। পর্যায়ের ক্ষেত্রে, পর্যায়ের ক্ষেত্রে কি হবে, পর্যায়ের ক্ষেত্রে বাম হতে ডানে যাবা, বাম হতে কোথায় যাবা, ডানে যাবা। তাহলে অধাতব ধর্ম কিভাবে বৃদ্ধি পাবে, অধাতব ধর্ম কি পাবে, বৃদ্ধি পাবে। ওকে, অধাতব ধর্ম কিভাবে বৃদ্ধি পাবে, কিভাবে বৃদ্ধি পাবে আমি একটু দেখাই। আমি তোমাদেরকে হচ্ছে অক্সিজেন নিব তোমাদের জন্য, কি কি নিব, অক্সিজেন নিব, দেন হচ্ছে নিব আমি কি, অক্সিজেন কি দুইটা কক্ষপথ, সবগুলোরই দুইটা কক্ষপথই থাকবে। কপি করে দিই একটু, দুইটা আর একটা, তিনটা একই পর্যায়ের ক্ষেত্রে। তো এইটার লাস্টে যেটা, এটার আকার অবশ্যই একটু ছোট হবে, এটা একটু ছোট করে দেই, একদম ছোট সাইজের। ওকে, এটার আকার আরো ছোট হবে, এরকম দেখো আমি আকার মোটামুটি কম বেশি করে নিয়ে ফেলেছি। ওকে, আচ্ছা, তো
তুমি চিন্তা করে দেখো, আমি এটা নিব কি না, দুইটা কক্ষপথ, আমি ধরো আমি এটা নিলাম হচ্ছে নাইট্রোজেন, এটা অক্সিজেন, এটা ফ্লোরিন। ওকে, নাইট্রোজেন অক্সিজেন হচ্ছে ফ্লোরিন। এটার ইলেকট্রন কয়টা, নাইট্রোজেন কত 7, তাহলে এখানে 2 আর বাকিগুলো কয়টা হবে 1 2 3 4 এবং 5, 7, যেহেতু নাইট্রোজেন কত 7, এবার অক্সিজেন কত 8 না 8, তাহলে এখানে 1 2 আর কয়টা আছে 1 2 3 4 5 6, ওকে 8টা হয়ে গেছে। ফ্লোরিন কত বলো তো 9 না, তাহলে এখন বলো এখানে লাস্ট কক্ষপথে কয়টা হবে, লাস্ট কক্ষপথে কয়টা হবে বলো তো 7টা ইলেকট্রন হবে এরকম। ওকে, এই যে 7টা ইলেকট্রন আমি দিয়ে দিছি, আর ভিতরে কয়টা ইলেকট্রন, 2টা ইলেকট্রন দিয়ে দিছি। এখন বলো যে এই জায়গায় চিন্তা করে দেখো তো, তুমি আকার কার মানে তুমি তুমি শিখছো কিনা পারমাণবিক আকার, আকার সব থেকে বড় কার হবে, নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, তারপরে কি ফ্লোরিন। এটা তো ইজি হিসাব, একটু আগে বললাম। কারণটা কি, এখানে ইলেকট্রন কম, এখানে ইলেকট্রন বেশি, এখানে আরো ইলেকট্রন বেশি, কক্ষপথ তো বাড়তেছে না। কক্ষপথ কি এটারও 2টা, এটারও 2টা, এটারও 2টা, কক্ষপথ তো 2টারই সেম, কিন্তু ইলেকট্রন কি হচ্ছে বৃদ্ধি পাচ্ছে, তাহলে আকার স্বভাবতই হ্রাস পাবে, আকার হ্রাস। তাহলে ইলেকট্রন বলতো, যেহেতু আকার হ্রাস পাইছে, বাইরে থেকে তুমি একটা ইলেকট্রন নিতে চাচ্ছ, এখানেও বাইরে থেকে একটা ইলেকট্রন নিবা, এখানেও বাইরে থেকে একটা ইলেকট্রন নিবা। এখন অধাতব ধর্ম আরেকটা কথা বলি, অধাতব ধর্ম কার ক্ষেত্রে হবে, অধাতুর ক্ষেত্রে হবে। এবং অধাতুর অভ্যাস কি, সেটা হচ্ছে কি বা মেইন বৈশিষ্ট্য কি, ইলেকট্রন গ্রহণ করা। হ্যাঁ, সরি, ইলেকট্রন ত্যাগ দিছি। মেইন অভ্যাস কি, ইলেকট্রন কি করা, গ্রহণ করা। তার মানে যে যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করতে পারবে, তার অধাতব ধর্ম কি তত বেশি, যে যত তাড়াতাড়ি ইলেকট্রন গ্রহণ করবে তার অধাতব ধর্ম কি হবে তত বেশি হবে, রাইট। তাহলে এখানে আমাদের, সো বলো আকার কম, আকার যেটার কম সেখানে আকর্ষণ বেশি না, তাহলে আকর্ষণের দিক দিয়ে আমরা একটু চিন্তা করি, আকর্ষণ বেশি কোথায়, আকর্ষণ কি ফ্লোরিন, তারপরে কি অক্সিজেন, তারপরে কি নাইট্রোজেন। তাহলে আকর্ষণ যদি সরি, আমি যখন রেকর্ড করতেছি মোটামুটি এখন হচ্ছে বাইরে তোমার সাউন্ড শুনে বুঝতে পারতেছো একটু আকাশ অন্ধকার হয়ে গেছে, রাত মোটামুটি 2টা 40 বাজে। যাই হোক, এখানে টাইমও দেখা যাচ্ছে। আচ্ছা, তো আকর্ষণ কি হবে, আকর্ষণ কি হচ্ছে, আকর্ষণ কি হচ্ছে ফ্লোরিন, অক্সিজেন এবং কি হচ্ছে নাইট্রোজেন। ওকে, তাহলে আকর্ষণ যদি বেশি হয়, আকর্ষণ যদি কি হয়, আকর্ষণ বেশি হলে ফ্লোরিন, অক্সিজেন এবং হচ্ছে কি নাইট্রোজেন, তাহলে বলো তো ইলেকট্রন গ্রহণ সব থেকে ইজি কোথায়, ইলেকট্রন গ্রহণ সব থেকে ইজি কোথায়, সরি একটু সাউন্ড হচ্ছে হয়তো। হ্যাঁ, ইলেকট্রন গ্রহণ সব থেকে ইজি কোথায় বলো তো, তাহলে আমার কি সব থেকে ইজি ফ্লোরিনে হবে, কারণ এখানে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি, বাইরে থেকে ইলেকট্রন আসবে, তো স্বভাবতই এখানে যেহেতু আকর্ষণ বেশি, তাহলে বাইরের ইলেকট্রনকে আকর্ষণ করতে পারবে। বাট অক্সিজেনটা কি করবে, খুব কম আকর্ষণ করতে পারবে। তাহলে ফ্লোরিন, তারপরে কি হবে অক্সিজেন, তারপরে কি নাইট্রোজেন। তাহলে অধাতব ধর্ম কার বেশি হবে বলো তো, অধাতব ধর্ম কার বেশি হবে, ফ্লোরিন, অক্সিজেন এন্ড কি হবে নাইট্রোজেন। ওকে, এই জন্য দেখো বৃদ্ধি পায়, এই জন্য লিখছি আমি অধাতব ধর্ম কি পায়, বৃদ্ধি পায়, বাম হাতে ডান কি পায়, বৃদ্ধি পায়। ওকে, লাস্ট হচ্ছে কি আমাদের গ্রুপ ভিত্তিক ধর্ম। গ্রুপ ভিত্তিক, গ্রুপ ভিত্তিকের ক্ষেত্রে কি হবে, খেয়াল করে দেখো, তুমি যে মৌলগুলো দিছো, হ্যাঁ গ্রুপ ভিত্তিকের ক্ষেত্রে আমি যে মৌলগুলোর কথা বলবো, যে নিচের দিকে কি পায় বলতো, উপর হতে নিচে কি পায়, উপর হতে নিচে কি পায় বলতো, উপর থেকে নিচের দিকে তুমি যদি যাও, আকার কি পায়, আকার কি পায়, আকার কি পায় বাড়ে। তো আকার যদি বাড়ে তাহলে আকর্ষণ কিভাবে বলতো, আকর্ষণ কিভাবে হ্রাস পাবে। তো আকর্ষণ যদি হ্রাস পায়, তাহলে আমাকে একটা কথা বলো তো, যে ইলেকট্রনের প্রতি আকর্ষণ কি পাবে, বাড়বে না কমবে, ইলেকট্রনের প্রতি কি পায় আকর্ষণ, যেটা বাড়বে নাকি কমবে, এমনিই তো আকর্ষণ নাই, তাহলে কি হবে কমবে, কমবে। তাহলে অধাতব ধর্ম কি পাবে বলতো, অধাতব ধর্ম স্বভাবতই কি পাবে, অধাতব ধর্ম কি পাবে, হ্রাস পাবে। দ্যাট মিনস একটা একটা আসলে বিপরীত। তাহলে আমরা এখান থেকে কনক্লুশনে কি আসতে পারি এরকম, যে ধাতব ধর্ম, হ্যাঁ ধাতব ধর্ম, ধাতব ধর্ম কি হবে, পর্যায়ে কি পাবে, পর্যায়ে কি পাবে বৃদ্ধি, গ্রুপে কি পাবে হ্রাস। দেখো আরো উপরে, তার মানে বৃদ্ধি, গ্রুপে হচ্ছে হ্রাস। আর অধাতব ধর্ম, অধাতব ধর্ম কি হবে, আমার পর্যায়ে কি পাবে বলতো, বাম হাতে ডান দিকে গেলে কি পাবে, সরি একটু ভুল লিখছি হয়তো, হ্যাঁ ধাতব ধর্ম ভুল লিখছি। ধাতব ধর্ম কি পায়, তোমার পর্যায়ে হ্রাস পাবে, পর্যায়ে হ্রাস পাবে, আর গ্রুপে কি পাবে বৃদ্ধি পাবে। হ্যাঁ, গ্রুপের ক্ষেত্রে কি পাবে বৃদ্ধি পাবে, মানে উপরে থেকে নিচের দিকে। আর অধাতব ধর্ম পর্যায়ের ক্ষেত্রে কি পাবে বৃদ্ধি পাবে, আর গ্রুপের ক্ষেত্রে কি পাবে হ্রাস পাবে, ইজি হিসাব। আর আকার, আকার আকার কি পাবে, পর্যায়ের ক্ষেত্রে কি পাবে বলতো,
একই পর্যায়ে হ্রাস পাবে, আর একই গ্রুপে কি পাবে, বৃদ্ধি পাবে। শেষ। তাহলে ইজি হিসাব, তুমি এইভাবে কি করতে পারো, এইভাবে কি করতে পারো, খুব ইজিলি এগুলা মনে করতে পারো। সো আজকে ক্লাস এ পর্যন্তই। থ্যাংক ইউ। ইনশাল্লাহ তোমাদের সাথে নেক্সট দিন দেখা হবে। এর পরবর্তী যে পার্ট টু আছে পর্যাবৃত্ত ধর্ম, সেটা নিয়ে আমরা ক্লাস নেব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।